আগে সুতিতে খুন হলো জুয়েল রানা। এখন অবধি মুর্শিদাবাদের 20টা শাসক দলের বিধায়ক এবং 3খানা সাংসদ তারা কিন্তু পার্লামেন্ট বিধানসভা কোনো জায়গায় তাদের বক্তব্য পেশ করছে না। কিভাবে দেখছেন বিষয়টা? আমি আমার বক্তব্যের মাঝে বলেছি, যদি এই সাগরদিঘির যেখানকার এমএলএরা আজকে কি বলে নাটকবাজি করছে, বিভিন্ন থানায় গিয়ে এফআইআর করছে, এমপি গিয়ে থানায় এফআইআর করছে, এইটা এক ধরনের নাটক। এতগুলো এফআইআর হওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, কোনো ব্যবস্থা হয়নি। আমাদের দলের এমপি, আমাদের দলের এমএলএ যদি থাকতো তাহলে একদম পরিষ্কার করে বলছি আমরা, সেই এমপি সেই এমএলএ স্বাভাবিকভাবেই যে নির্যাতিত বাঙালি শ্রমিক, সেই শ্রমিকের হাত ধরে পার্লামেন্টে গিয়ে দাঁড় হতো, নরেন্দ্র মোদীর সামনে, যিনি প্রধানমন্ত্রী তার সামনে গিয়ে দাঁড় হতো যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় কেন এইভাবে বাঙালি মুসলিমরা কেন অত্যাচারের শিকার হবে, এই অত্যাচার কেন বন্ধ হবে না, বন্ধ করার দায়িত্বটা কার বলে পার্লামেন্টে দাঁড়িয়ে আওয়াজ তুলতো। দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা যাদেরকে এমএলএ এবং এমপি করেছি, এই এমএলএ এমপিরা জনগণের এমএলএ এমপি নয়, এরা টাকার জন্য টিকিট কিনে মানুষকে ধোকা দিয়ে এমএলএ এমপি হয়েছে। সেই জন্য তারা মানুষের কথা বলে না, তারা সত্যিই আজকে মানে অযোগ্য। না হলে আজকে এত বড় অঘটন ঘটছে প্রত্যেক দিন, এমন কোনো দিন নেই যেদিন মুর্শিদাবাদে শ্রমিকরা অন্য রাজ্যে মার খেয়ে মুর্শিদাবাদে ফিরছে না। আজকে মঞ্চে দাঁড়িয়ে আমার পাশে একজন এসে দাঁড়িয়েছিল, আপনারা দেখেছেন, সে গতকালকে মার খেয়ে এসেছে। তারা 3 জন একসঙ্গে ছিল, তার ধর্ম জিজ্ঞেস করে তাকে মারা হয়েছে, বাড়ি জিজ্ঞাসা করে মারা হয়েছে, তার কাছে যে সমস্ত আধার কার্ড ডকুমেন্টস ছিল সেই সমস্ত ডকুমেন্টস তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, কেড়ে তাকে মারা হয়েছে, তাকে মেরে ফেলা। এবং পরিষ্কার বলছে যে তোকে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে দেবো বলে বলছেন। কোথায়? উড়িষ্যায়। দেশে কি সরকার আছে না সার্কাস আছে? কি চলছে দেশে? এর জবাব কে দেবে? এর জবাব কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। আজকে কেন্দ্রীয় সরকার চুপ আছে, কারণ তারা চাইছে যে ডিভাইডেশন পলিটিক্স না হলে আমরা কোনোদিনই ক্ষমতায় টিকে থাকতে পারবো না। তাই ডিভাইডেশন পলিটিক্স করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য বাঙালিরা বাংলার বাইরে গিয়ে মার খাচ্ছে।